ছিল না কেন? জবাব চাই, জবাব দাও। অন্ধকারে ওয়াকফ বিল পাস করে কুচবিহার এমপি ছিল না কেন? জবাব চাই, জবাব দাও। ওয়াকফ সম্পত্তি রক্ষার সাথে আমাদের আন্দোলন চলছে, জবাব তোমায় দিতে হবে। আমাদের আন্দোলন চলছেই চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অন্ধকারে ওয়াকফ বিল পাস করে কুচবিহার এমপি ছিল না কেন? জবাব চাই, জবাব দাও। অন্ধকারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরিচালনা করুন, ধর্মীয় ভাবাবেগ নিয়ে টানা হেঁচড়া করবেন না। কৃষি আইন আপনারা পাশ করেছিলেন আপনাদের মর্জি মতো। দেশের কৃষকরা আপনাদের আইন চায় নাই। আপনারা 2021-এ সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। আজকে সারা ভারতবর্ষের ধর্মপ্রাণ মুসলিমদের দিকে তাকান, তারা ওয়াকফ আইন চায় না, চায় না, চায় না। এই আইন মেহেরবানি করে, দয়া করে এই আইন আপনারা অনতিবিলম্বে প্রত্যাহার করে নিন, বাতিল করে নিন। প্রিয় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা এর আগে যেটা করেছেন, দুশমনি করেছেন মুসলমানের সঙ্গে, এইবার আপনারা দুশমনি শুরু করেছেন আল্লাহর সঙ্গে। কারণ ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, মুসলমানরা আল্লাহর নামে উৎসর্গ করেছে। আপনারা এই পথ থেকে যদি সরে না দেন, নমরুদ ফেরাউনের যে অবস্থা হয়েছে, আপনাদের অবস্থাও তাই হবে। মেহেরবানি করে এই আইন প্রত্যাহার করবেন, এই অনুরোধ জানাই। আজকের এই সমাবেশে যারা এসেছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমার জেলার পুলিশ প্রশাসন, তাদেরকে অভিনন্দন জানাই। আর একটা কথা বলতে চাই ভাই, আজকে আপনারা যেভাবে শান্তি শৃঙ্খলা ভাবে এসেছেন, অনুষ্ঠান শেষে মুনাজাতের পর আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আপনারা শান্তি শৃঙ্খল ভাবে ফিরে যাবেন। কারো প্ররোচনায় কোনো কান দেবেন না। যেন দেখতে পায় কুচবিহারের মানুষ, দেশের মানুষ, যে লাখো লাখো মানুষের ভিড়ের একটা অনুষ্ঠান কত শান্তিপূর্ণ ভাবে হতে পারে। কুচবিহারের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। যারাই এসেছেন, যারাই সহযোগিতা করছেন এই আন্দোলনে, শুধু আমাদের মুসলিম ভাইরা নয়, আমাদের অমুসলিম ভাইরাও সাথে আছে। 232টা ভোটের মধ্যে 40 জন মাত্র আমাদের মুসলিম এমপি ছিল। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 7th হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে 7th হেভেনের সাথে। সবকিছু রেখে প্রধানমন্ত্রীর আর স্বরাষ্ট্রমন্ত্রীর কি দরকার? এই ওয়াকফ বিলটাকে আইনে পরিণত করো। এটা তো মুসলিমরা চায়নি, তবু তারা রাতের অন্ধকারে সেই বিলটাকে পাশ করিয়ে নিল। সেখানে বলা হয়েছে যে ওয়াকফ বোর্ডের মাথায় আমাদের তাদের পছন্দের অমুসলিম ব্যক্তিত্বকে বসাতে পারেন। অমুসলিম ব্যক্তিত্বরা, মানুষেরা আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই।
তারা মহিলাকে বসার প্রস্তাব রেখেছেন, তারাও আমাদের শত্রু নয়। কিন্তু প্রশ্ন হলো, যে ধর্ম সম্পর্কে জানে না তাদেরকে সেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেখানে রাখার বা সেই কমিটিতে বসার কারণটা কি? কারণটা হলো অশান্তি চায়। তারা অশান্তি করতে চায়। এই অশান্তির ঠিকাদারিটা কে দিয়েছে? গভর্নমেন্টকে। আমরা কবে বলেছি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এনে এটাকে আইন করুন? আমরা তো চাইনি এবং চাবো না। কিভাবে মসজিদে আজান হবে, নামাজ হবে, কিভাবে মাদ্রাসা চলবে, কিভাবে গোরস্থান চলবে, সেটা তো মুসলিমরা ঠিক করবে। সেটা কেন ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম কে ঠিক করার কথা বলা হলো এই আইনে? ঈদগায় কিভাবে নামাজ হবে, মসজিদ কিভাবে চলবে, ওয়াকফ সম্পত্তি কোনটা কিভাবে ইউটিলাইজ হবে, যারা এটা দান করেছে যে উদ্দেশ্যে তারা জানে। তারা সেখানে ডিস্ট্রিক্ট কালেক্টরের পারমিশন কেন নিতে বলা হলো? সাধারণ ভোলা ভালো মানুষ কি সেটা পারবে? পারবে না। তারা সব কিছু জানার পরেও আইনে পরিণত করে দিল সেই বিল। ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন যে এই আইন ভাই, আপনারা যারা যে সমস্ত ছেলেরা ওই ওয়ালের উপরে দাঁড়িয়ে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। যত ফাঁক ফোকর রাখা হয়েছে, নিঃসন্দেহে মুসলিম সমাজের আমল ইবাদত এবং আর্থসামাজিক সমস্যার সৃষ্টি করবে। আমরা সরকারকে বলতে চাই, কে মন্দিরে ঘন্টি ধরি বাজাবে, কে পুজো অর্চনা করবে, না কোন গির্জায় কি প্রার্থনা হবে, কোন মসজিদে নামাজ হবে, সেটা সেই ধর্মের মানুষ ঠিক করে দিক। দয়া করে আপনারা ওই ব্যাপারে মাথা গলাবেন না। আপনাদের এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাপাক নিয়তে যে আইন পাশ করেছেন, অনুরোধ করছি এই কুচবিহারের রাসপালা ময়দান থেকে যে কুচবিহারের সিট সংখ্যা 543টা সিটের মধ্যে 001 সেই 1 নম্বর সিটের চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তারা মামলাও করে দিয়েছেন। দল মত নির্বিশেষে দেশের শান্তিকামী অমুসলিম ভাইরাও আমাদের সঙ্গে আছেন। আমাদের বিশ্বাস, আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য আল্লাহর এই অবলা বান্দারা, অসহায় বান্দারা যেভাবে তপ্ত রোদকে উপেক্ষা করে পথে নেমেছে, যতদিন পর্যন্ত এই আইন বাতিল করেনি সরকার, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলা কামনা করে সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাস্টার মোহাম্মদ আমিনুল হক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
যে এই দেশে যাদের কাছে উন্নয়নের এজেন্ডা নেই, যাদের কাছে বিকাশ বলতে কিছু নেই, যারা বেকারদের 2 কোটি করে চাকরি দিতে পারে না, যারা বিদেশ থেকে কালো টাকা ফেরাতে পারে না, বরং এই দেশ থেকে এদের সহযোগিতায় ভারতবর্ষের কালো টাকা বিদেশে চলে যায়, তাদের কাছে একটাই এজেন্ডা, যদি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী থাকতে হয়, যদি বিজেপিকে দিল্লির মসনদে রাখতে হয়, তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই লাগাতে হবে, অন্য কিছু দিয়ে ক্ষমতায় থাকা যাবে না। তাই জেনে রাখবেন, এই দেশ থেকে মুসলমানরা ইংরেজদের বিতাড়িত করেছিল। অটল বিহারী বাজপেয়ী তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুলে দেখুন, তিনিও ইংরেজদের কাছে মুচলেখা লিখে দিয়েছিলেন যে আমি স্বাধীনতা আন্দোলনে অংশ নেব না। তার নাম বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, যিনি যে সাভারকরকে বীর বলেন, যার নামে বীর সাভারকর বলা হয়, সেই সাভারকরও কিন্তু ইংরেজদের কাছে মুচলেখা লিখে দিয়েছিলেন যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি কখনো ইংরেজ বিরোধী আন্দোলনে অংশ নেব না। প্রমাণ করতে পারবেন এই ভারতবর্ষে একজন মাওলানা সাহেব, তিনি ইংরেজ শাসনকে সমর্থন করেছিলেন, ইংরেজদের পক্ষে মুচলেখা লিখে দিয়েছিলেন, এমন একটা প্রমাণ করতে পারবেন না। মাওলানা আবুল কালাম আজাদ সারা জীবন তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। মাওলানা ফজলে হক খয়রাবাদী, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামান জেলে। ইংরেজ পুলিশরা তাকে অনুরোধ করেছিলেন, মাওলানা সাহেব আপনি শুধু একবার লিখে দিন যে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় আপনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবেন না, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করবেন না, লিখে দিলে আপনাকে আন্দামান জেল থেকে ছেড়ে দেওয়া হবে। মাওলানা ফজলে হক খয়রাবাদী বলেছিলেন আমি মৃত্যুবরণ করব, ইংরেজরা আমাকে ফাঁসি দিক, আমি ফাঁসির দড়ি হাসি মুখে গলায় বেঁধে নেব, কিন্তু আমি ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে আপোষ করব না। ভারতবর্ষের স্বাধীনতা, এটি হচ্ছে আলেমদের অবদান। আজকের যে অখণ্ড ভারতবর্ষ হতো না, যে স্বাধীন। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে। কি সেই ষড়যন্ত্র? না, মসজিদের জায়গা কেড়ে নিতে হবে। বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এদেশের ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি, এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি। আমরা কারো দয়ার অনুগ্রহ করে মসজিদের সম্পত্তি বানাইনি। তাই আজকের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন, আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না। আজকে
কোচবিহারে এসেছিলাম। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেনাপতি ছিল মুসলমান, কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন, কিন্তু তিনি বিজেপি ছিলেন না। তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি। রাজারা হিন্দু ছিলেন, কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি। তারা যথাযথভাবে প্রজার প্রতিকে দায়িত্ব এবং কর্তব্য তা পালন করেছিলেন। ভাই আমার, আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী, নাই হিন্দু ভাইদের বিরুদ্ধে। আমাদের এই আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে, বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। বিজেপি দেশ জুড়ে যে নফরত আর ঘৃণার পরিস্থিতি তৈরি করতে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.